আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজে। সাথে আছে আমি মানোয়ার। আপনাদের প্রেরণার ভালোবাসা আমরা এগিয়ে চলছি। দুধমা হালিমার কুলে শিশু মোহাম্মদ দুলে, এই কাহিনী আপনাদের আজকে শোনাবো। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হজরত সাল্লাল্লাহর জন্মের প্রায় 2 সপ্তাহ পরই বনি সায়াদ গোত্রের দাত্রীমাতাগণ আপন আপন শিশুর সন্ধানে মক্কা এলো। কিন্তু তারা সবাই হজরত সাল্লাল্লাহকে বর্জন করল। তারা ভেবেছিল যে ইতিম শিশুকে নিয়ে লাভ কী, কে তার জন্য টাকা খরচ করবে ইত্যাদি। সবাই ধনী পিতার সন্তান খুঁজতে শুরু করলো। বিধাতার কি অপার লীলা। বনি সায়াদ গোত্রের আবু জায়েবের কন্যা হালিমা এক দাত্রীমাতা প্রথমে শিশুটিকে দেখে প্রত্যাখ্যান করলেন। দেখা গেল অপরাপর দাত্রীমাতাগণ এক একটি করে শিশু পেয়ে গেল, কিন্তু হালিমা কোনো শিশু পেল না। যেহেতু হালিমা ছিল রুগ্ন দুর্বল, তাই কোনো ধনবান শিশু তাকে দেয়নি। এদিকে শিশু হজরত সাল্লাল্লাহর ললাটেও কোনো দাত্রীমাতা মিলেনি। এদিকে সকল দাত্রীমাতা শিশু লাভ করে আপন আলয়ে প্রত্যাগমন করার জন্য প্রস্তুত হলো। কিন্তু হালিমা শিশুহীন অবস্থায় প্রত্যাগমন করতে অপমান বোধ করতে লাগলেন। তখন তিনি তার স্বামী হারিসকে বললেন, যা হবার হবে, তিনি এই ইতিম শিশুটিকেই নিবে। স্ত্রীর এই দৃঢ় সংকল্পে স্বামী উত্তর দিলেন, এই ইতিম শিশুর রহমতে মহাপ্রভু তোমাকে বরকত দান করবেন। এই ভেবে হালিমা হজরত সাল্লাল্লাহকে লালন পালনের ভার গ্রহণ করলেন। পরে হালিমা বলাবলি করেছিলেন যে দিবস হতে তিনি সেই শিশুর লালন পালনের ভার গ্রহণ করেছিলেন, ঠিক সেই দিবস থেকেই তার সব কিছু মহাপ্রভুর সীমাহীন বরকত রহমত দেখা দেয়। হালিমা 2 বছরের জন্য শিশুটিকে গ্রহণ করলেন। হালিমার কন্যা সাইমা অধিকাংশ সময় দেখাশোনা করত হজরত সাল্লাল্লাহকে। যখন 2 বছর অতিক্রান্ত হলো, বিবি হালিমা শিশুকে মা আমেনার নিকট উপস্থিত করলেন। স্নেহময়ী মা জননী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহর অবস্থা সন্তোষজনক দেখে পুনরায় আরও 2 বছর পালনের জন্য হালিমার কাছে প্রস্তাব দিলেন। এমনইভাবে পরবর্তী 2 বছরও শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ হালিমার নিকট দিনাতিপাত করতে লাগলেন। দাত্রী হালিমা তাকে আপন সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। এবার মা হালিমা বলেছেন, সে বছর ভয়ানক দুর্ভিক্ষ। স্বামী হারিস বিন আব্দুল উজ্জা ও আমি উভয়ে চরম সংকটে নিপতিত হই। উভয়ে মক্কায় প্রত্যাবর্তন করব বলে মনস্থ করি। ভাবলাম মক্কায় গিয়ে কোনো ধনবান লোকের নবজাতক শিশু পালনের ভার গ্রহণ করব ও শিশুর জনক জননীর কৃপায় দুঃখ দুর্গতি দূর করব। এই ছিল আমাদের অভিলাষ। আমরা উভয়ে এক দাত্রী দলে যোগদান করলাম। যে গর্দবিতে আমি আরোহণ করেছিলাম তা এত কেশার এত দুর্বল হয়ে পড়েছিল যে মনে হচ্ছিল পথে ওটার জীবনপাত ঘটবে। কুলের ছেলেটা মৃত্যু মুখে পতিত হয়ে পড়ে কিনা এই ভয়ে রজনীতে আমরা এক লগ্ন অক্ষির পাতা মুদিত করিনি। আমরা নিজের আর স্বামী যে মাদি উষ্টিটিতে আহরণ করে যাচ্ছিলেন তার স্তনে এক বিন্দু দুধও ছিল না, যা দিয়ে কুলের শিশুটির ক্ষুধা মেটাতে সক্ষম হই। সহযাত্রীদের অনেক পশ্চাতে পড়ে গেলাম। মক্কায় আমরা এলাম, কিন্তু সবার পরে অন্যান্য যাত্রীরা বিভিন্ন নবজাত শিশুর ভার গ্রহণ করেছে। মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেনি। এই শিশু দুজাহানের বাদশাহ, মানবকুলের মুক্তিদাতা, ত্রাণদাতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিশুটি পিতৃহারা, তবে মক্কায় অভিজাত রূপে পরিচিত হলেও শিশু পরিবারটি সম্পদশালী নয়, যার জন্য অন্যান্য যাত্রীরা শিশুটির ভার গ্রহণ করতে অস্বীকার করেছেন। সেই জন্য আমরাও প্রথমে ভার নিতে রাজি ছিলাম না, কিন্তু রিক্ত হস্তে প্রত্যাগমন করব সেই লজ্জায় আমাদের হৃদয়কে আক্রান্ত করেছে। যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে ঠাট্টা করবে, এটাও ভেবে আমার দুঃখের কারণ। তাছাড়া নবজাতক শিশুটিকে দেখে যেন করুণার হৃদয়টা ভরে উঠল, স্নেহে অন্তরটা যেন কান্নায় কান্নায় পূর্ণ হয়ে উঠল, স্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উদ্বেলিত হয়ে উঠল। তাই স্বামীকে বললাম, আল্লাহর নামে শপথ করে বলছি, শিশুটিকে গ্রহণের জন্য হৃদয় আমার ব্যাকুল হয়ে উঠেছে। যদিও শিশুটি পালন করতে কোনো পারিশ্রমিক পাবো না, তবু যেন হৃদয়ে শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠছে। স্বামী উত্তর দিল, হালিমা, আমার মনে হয় তুমি ভুল পথে এগোচ্ছ না। ওই শিশুটির সাথে সাথে হয়তো মহাপ্রভুর রহমত ও বরকত আমাদের তাঁবুতে বর্ষণ হতে পারে। এ সময় আমি কোনো ক্রমে ধৈর্য ধারণ করতে পারছিলাম না।
স্বামীর কথাও যেন শোনার সময় আমার ছিল না। এমনই উন্মাদিনী সাজে ছুটে গেলাম শিশুটির কাছে। তখন সে গাঢ় নিদ্রায় অভিভূত। তার কচি বক্ষের উপর স্তন অর্পণ করতেই তার মুখের মধুর হাসি ফুটে উঠল। সে আমার মুখের দিকে অক্ষি মেলে দৃষ্টি ফেলে, দুটি অক্ষিতে জ্যোতি যেন জ্বলজ্বল করছিল। তার জোড়া ভূমের মধ্যে চুমু দিলাম। শিশুটিকে আমার বক্ষে আলিঙ্গনে আবদ্ধ করে সহযাত্রীদের শিবিরে নিয়ে এলাম। তাঁবুতে এনে ড্যান্সতন তার মুখে দিলাম, এই আশায় যে মহাপ্রভু যদি তার ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা করেন তাহলে বাকি স্তনের দুধ পানে আমার নিজের শিশুটির খিদে মেটাতে পারবো। আমার ইচ্ছাটা মহাপ্রভু আল্লাহ তাআলা পূরণ করলেন। তিনি ডান স্তনের দুধের খিদে নিবারণ করলেন। এর মধ্যে বাম স্তনটা তার মুখে দিতে চাইলাম, কিন্তু তখন মুখ ফিরিয়ে নিলেন। দুধ ভাই ওই স্তনের দুধ খাবে, সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম স্তনের দুধ পান করেননি। আমরা ভীষণ অবাক হয়ে গেলাম আমাদের মাদি উষ্টিটের বাটে দুগ্ধ আসতে দেখে। প্রত্যুষে উষ্টস্তনে এক বিন্দু দুগ্ধ ছিল না। খিদে আমার পেটের নাড়ি ছিঁড়ে যাবার উপক্রম। এর মধ্যে স্বামী উষ্টটিকে দহন করে এমন পরিমাণ দুগ্ধ নিয়ে এলেন যে খিদে মিঠে অবশিষ্ট রইল। অনেক দিবস যাবৎ উদর ভরে খেতে পারিনি বলে অক্ষিতে নিদ্রা ছিল না। সেই রজনীতে মনের সুখে নিদ্রা গেলাম। পরের দিন প্রত্যুষে নিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন, হে হালিমা, যে শিশুটি পালনের বার গ্রহণ করেছ তার উপর নিশ্চয় আল্লাহর প্রভুর আশীর্বাদ ও বরকত রয়েছে। শিশুটি নিয়ে গর্দবিতে আরোহণ করলাম। সেও জুড়ে দৌড়াতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সাথীদের ধরে ফেললাম। তারা দেখে আটকে উঠল। আমাদের গর্দবি না জানি সাথীদের পিছনে ফেলে অগ্রে চলে যায়। এর জন্য সঙ্গীরা চেঁচিয়ে বলতে লাগলো, হে হালিমা, তোমার গর্দবিটি আসতে চালাও। একই সাথে সবাই আপন আলয়ে পৌঁছি। সঙ্গীরা একে অপরকে জিজ্ঞেস করলো, সে যে গর্দবিটাকে নিয়ে বেরিয়েছিল সেটা কি সেই গর্দবি? নিশ্চয় এটা কোনো মন্ত্রমুগ্ধ হয়েছে, যা আমরা জানি না। বনি সাদের শিবিরে আবার প্রত্যাবর্তন করলাম। আমাদের জমিটা ছিল ভীষণ অজন্ম। দুর্ভিক্ষে মেষগুলো মরণাপন্ন অবস্থা, কিন্তু আবার ভেড়িগুলো এমন মোটাতাজা হলো যে পূর্বে কখনো এমন হতে দেখিনি। ভেড়িগুলো এত দুগ্ধ দিতে লাগলো যে এত দুগ্ধ দিয়ে কি করব তা ভেবে পাইনি। আমাদের আলোয় শান্তিতে ভরে উঠছে। মোহাম্মদ ক্রমের 2 বছরে পা ফেলে। আমিও তাকে মায়ের দুধ ছাড়াই। ছেলেটি অন্যান্য ছেলের চলাফেরা থেকে সম্পূর্ণ পৃথক ও অস্বাভাবিক। 9 মাস বয়সে সে এমনভাবে মধুর সুরে কথা বলে যে শুনে আমরা সবাই মনোমুগ্ধ হতাম। সে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসত। কথা খুব কম বলতো। কাঁদতেন খুব কম। একমাত্র উলঙ্গ হয়ে পড়লে কাঁদতেন। রজনীতে নিদ্রা যেতে দেরি হলে তাকে নিয়ে তাঁবুর বাহিরে আসতাম যে সে এক দৃষ্টে আকাশের প্রাণে চেয়ে থাকত। তাতে সে খুব আনন্দ অনুভব করত। আকাশের রাশি রাশি তারাগুলো দেখে তৃপ্ত হবার পর তার অক্ষি দুটি নির্মলিত হতো। এরপর নিগুড় নিদ্রায় চলে যেত। আমি তখন তাঁবুতে এসে শুয়ে দিতাম বিছনায়। 2 বছর পূর্ণ হয় প্রায়। মোহাম্মদ জননীর বক্ষে অর্পণ করতে দিতে হবে। আমেনা সন্তান মোহাম্মদের জন্য ব্যাকুল, কিন্তু হালিমা মোহাম্মদের বিচ্ছেদ সহ্য করা দুরূহ মনে করছেন। বক্ষ ফেটে যেন চৌচির। মক্কায় এসে হালিমা বিবি আমেনার পদতলে পড়ে হৃদয় বিদারক ক্রন্দন করে বলল, দেখুন বিবি আমেনা, আপনার শিশুটিকে বাদ দিয়ে আবহাওয়ায় কত সুস্থ রেখেছে। এখন সে হারছে। বর্তমানে যদি আরবের উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে একেবারেই মরে যাবে। হালিমার হৃদয় ফাটা প্রার্থনার পুত্রের সুস্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে আমেনা উদ্বেলিত মাতৃস্নেহের শ্বাসরোধ করেই হালিমার স্বস্তে আবার মোহাম্মদকে দিয়ে দিলেন। হালিমা প্রাণ খোলা উল্লাসে মোহাম্মদকে বক্ষে আবদ্ধ করে তাঁবুতে ফিরে আসেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আবার ফিরে এলেন বনি সাদ্দের বাসভূমি বাদিয়ায়। সেখানকার দুধ, মাখন, অনলে শেখা রুটি আর মেষ উষ্টের গুস্ত, এসব পুষ্টিকর আহার্যে তিনি অটুট স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠলেন। বাদিয়া ভূমি তাকে যে স্বাস্থ্য ও শক্তি দান করেছিল তা হজরতের জীবন অনেক ক্ষেত্রে কাজে এসেছিল। তাই প্রায়ই ছেলেবেলার অভিজ্ঞতার কথা স্মরণ করতেন আর বলতেন, মহান প্রভুর 2টি অনুগ্রহে আমি অনেক উপকৃত হয়েছি। প্রথমত, আমি জন্মেছি আরবের শ্রেষ্ঠ জাতি কুরাইশ বংশে, আর দ্বিতীয়ত আমার শৈশব কেটেছে স্বাস্থ্যময় অঞ্চল বাদিয়ায়। হজরত বাদিয়ায় যাযাবর ছেলেদের সাথে পশুপালন দেখতেন, কিন্তু দুরন্ত বেদুইন ছেলেদের সাথে মিশতেন না। তিনি নির্জন একা ঘুরে বেড়াতে পছন্দ করতেন। কেমন যেন পলকে 5টি বছর অতীত হয়ে গেল।
হালিমার কাছে দুধ ভাই বোনদের সাথে মা হালিমার ছাগল পাল চড়িয়ে বেড়াতেন। কখনো কখনো মেষপালক রূপে পর্বত আরোহণ করতেন, আবার কখনো বা অজানার ভাবনা চিন্তায় বিভোর হয়ে পড়তেন। হযরত সাল্লাল্লাহর সম্পর্কে মা হালিমার একটি উক্তি হলো, আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যে আহারে বিহারে, কথাবার্তায়, চালচলনে, কাজে কর্মে, সরলতায়, নীরবতায় ইত্যাদি সব কিছুতেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহর একটা অসাধারণ মহত্বের ভাব সর্বদা যেন ফুটে উঠত। আমার গৃহে যেন সবার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহ হয়ে উঠেছিলেন এক চরম আকর্ষণীয় বালক। তাকে কিছুক্ষণ দর্শন করতে না পারলে যেন সবাই অস্থির অধীর হয়ে যেতেন। এমনকি এক মনোরম পরিবেশে ওর দুধ বোন সাইমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহকে কুলে নিয়ে দুল দিতেন। লোকালয়ে কোলাহল থেকে মুক্ত পাঠের নীরব হাওয়ায় গঠিত হতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহর জীবন। আপনি রেফারের স্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বইটি দেখতে পারেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।